বল এই পেটের সন্তানটা কার? রাস্তার ছেলেদের? কোথাকার আবর্জনা বল? তোর এই পেটের সন্তান, তুই হলি রাস্তার পড়ে থাকা মেয়ে। তুই কি করে ভালো হবি বল? তুই যেমন রাস্তার, তোর এই পেটের সন্তানও রাস্তার। আমার সম্মান। এটা যে তোর আব্বু, এটা যদি তুই কাউকে বলিস, তুই তাহলে আমার মরা মুখ দেখবি, মরা মুখ। আমার মা এই বড় ছবিটা দেখে খুশি হবে। প্লিজ আব্বা, তুমি রাগ করো না, তোমার এই ছবিটা আমি নিয়ে গেলাম। এই দাঁড়া। এ বাবা, সর্বনাশ হয়ে গেল। এবার আমার কি হবে? ছবিটা আমি এবার লুকিয়ে রাখি। এতটুকু মেয়ে চুরি করে নিয়ে চলে যাচ্ছিস, বড় হলে কি হবে? কি না, আমি চুরি করিনি। তুমি জানো এ কার মেয়ে? কে এই মেয়ে? তুই হলি আকাশের মেয়ে, তাই না? না, আমি আকাশের মেয়ে না। তোর মায়ের নাম মুনিয়া না? হ্যাঁ, আমার মায়ের নাম মুনিয়া। মুনিয়া, আই লাভ ইউ। বিপুল, এর কি করার একটা সীমা থাকা দরকার। দেখছো না আকাশ ভাইয়া আছে? তোমার আকাশ ভাই সব কিছু জানে এসব বিষয়ে। তাহলে তোমার আকাশ ভাইকে বলো বিয়ে করে ফুলসজ্জা রাতে আমার ঘরে থাকতে। বাবারে বাবা, তোমাকে কথায় পারা যাবে না, একটু ভুল করলেই। কেন? তুমিই তো বললে আকাশ ভাই সব জানে। কি বলছো আকাশ ভাই? হ্যাঁ মুনিয়া, তুমি ঠিকই বলেছো, এটা করা ঠিক না। এটা হলো রাজ পরিবার, কোথাও কেউ দেখে ফেললে কি হবে বলো তো? ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। এই দেখো কান ধরে বলছি। ঠিক আছে আকাশ ভাই, তুমি তাহলে একটু বাইরে যাও। দেখো বাইরে গিয়ে আবার সিসিটিভি ক্যামেরা লাগিও না যেন। সাবধানে কিন্তু, সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিলাম। দেখো বিপুল, আমি তোমাকে একটা কথা বলতে চাই, কিছু মনে করো না যেন। না না মুনিয়া, কি মনে করব আমি, তুমি বলো। আমরা যখন ছোট ছিলাম কতই না ভালো ছিলাম, জানতে অজান্তে কত কি না করেছি। কিন্তু এখন বড় হয়েছি, সবকিছু বুঝতে শিখেছি। আর তাছাড়াও এটা রাজ পরিবার, এই পরিবারে ভালোবাসা তো দূরের কথা, একটু জানতে পারলে এই বাড়িকে বিদায় জানাতে হবে। এইসব কি বলছো মুনিয়া? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তাছাড়া আমি তো এই বাড়ির চাকরানি, আমাকে জীবনেও মেনে নেবে না। ছি ছি মুনিয়া ছি, তুমি এটা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবে না বিপুল, তুমি এখন সাগরের জলে ডুবে আছো। তাছাড়া এই বাড়িটাকে আর এই বাড়ির লোকজনগুলোকে আমি ছাড়তে পারবো না গো। সব পারবো, কিন্তু এটা পারবো না। কি বাজে বকছো মুনিয়া, আমি দাদুকে সব খুলে বলবো। জানো বিপুল, দূরে থাকার থেকে কাছে থাকা অনেক ভালো। তাই আমি বলছি, আমি এই সম্পর্ক থেকে দূরে থাকতে চাই, যেন সব সময় তোমার পাশে আর তোমার পরিবারের পাশে থাকতে পারি। বিপুল বিপুল, তোমাকে দাদু ডাকছে। ঠিক আছে, চলো। দাদু ভাই, তুমি আমাকে ডাকছো, কিছু বলছো নাকি? হ্যাঁ দাদু ভাই, আমি বলছিলাম যে সুমনের মেয়ে রিয়া আজ বিদেশ থেকে পড়াশোনা করে বাড়ি ফিরছে। জানিস দাদু ভাই, মেয়েটা যখন ছোট ছিল আমার খুব পছন্দ হয়েছিল। সেই তখন থেকে বলে আসছি আমি তোর সঙ্গে ওই মেয়েটার বিয়ে দিব। আমি আজ ওদের আসতে বলেছি, ওরা আজ তোকে আশীর্বাদ করবে। দাদু ভাই, তুমি আজ ভালো ড্রেস পরে স্মার্ট হয়ে থাকবে, ঠিক আছে? আর আকাশ, বাজারের দায়িত্বটা তুমি ভালোভাবে সামলিয়ে নিও, কেমন? কি বলছো মুনিয়া, ঠিক বললাম না আমি? হ্যাঁ দাদু ভাই, আপনি ঠিকই বলেছেন।
আর যখন আমার দাদু ভাইয়ের বিয়ে হবে, ঢাক ঢোল সানায় বাজিয়ে ধুমধাম করে নিজের হাতে বিয়ে দিব আমি। কতই না ভালো হবে বলো মুনিয়া? হ্যাঁ দাদু ভাই, অনেক ভালো হবে। দাদু দাদু, আমার ছোট মেম সাহেব আসবে না বিয়েতে? চুপ! তোমার এত বড় স্পর্ধা, কে সাহস দিল তোমাকে? তুই জানিস না আমার নাতনি বলে কেউ নেই? আমার নাতনি যদি হতো, আজ ভালোবাসা করে বিয়ে করে অন্যজনের সঙ্গে চলে যেত না। ওর নাম একবারও যেন আজ থেকে এই রাজ পরিবারে না শুনতে পাই। না না দাদু ভাই, আমি আর কোনোদিনও বলবো না। মুনিয়া, মুনিয়া, আকাশ, তুমি এক্ষুনি ডক্টরকে খবর দাও। মুনিয়া, মুনিয়া চোখ খোলো। মুনিয়া, মুনিয়া, তোমার কি হলো? দাদু ভাই তোল, ওকে চেয়ারে বসা। মুনিয়া, দিদি ভাই, তোমার কি হয়েছে? মাথাটা কেমন যেন ঘুরে উঠেছিল। ডক্টর বাবু, আপনি চেক আপ করুন। এটা ধরো, দেখি মা তোমার কি হয়েছে। এ তো খুশির সংবাদ, আপনার বৌমা প্রেগনেন্ট। এ কি বলছেন ডক্টর? ও কিছু হবে না, আমি কিছু মেডিসিন দিচ্ছি, ওতে তোমার সব ঠিক হয়ে যাবে। এই নিন মেডিসিনটা, আপনার বৌমাকে ঠিক টাইম মতো খাইয়ে দেবেন। আসি তাহলে। এসো। মুনিয়া, তুই মনে হয় ভুলে গেছিস, আমি তোকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম। কাকা কাকা, 5টা টাকা দেন না, আমার খুব খিদে পেয়েছে। যাও, আমার কাছে পয়সা নেই, 5 টাকা নেই, তুমি যাও না। ভাই, একটা আপেল দেন না, 2 দিন থেকে কিছুই খাইনি। দাদা দাদা, একটা পাউরুটি দেন না, আমার খুব খিদে পেয়েছে। ভাই ভাই, আমাকে পাউরুটিটা দেন না, খুব খিদে পেয়েছে। ওঠো, তোমার কি হয়েছে? দাদা দাদা, আমি 2 দিন থেকে কিছুই খাইনি, 5 টাকা দেন না, পাউরুটি কিনে খাবো। কিছু খাওনি মানে? তোমার মা, তোমার বাবা কোথায় গিয়েছে? আমার বাবা মা কেউ বেঁচে নেই, দুজনেই মারা গেছে। তোমার মা বাবা নেই তো কি হয়েছে, আমি তো আছি, আমি তোমাকে নিয়ে যাব। আজ থেকে তোমার নতুন একটা সুন্দর জীবন বানাবো। তুমি চলো আমার সঙ্গে। মুনিয়া, এটাতেই বোঝা যাচ্ছে মানুষকে প্রশ্রয় দিলে মাথায় উঠে বসে, আর যাকেই তুমি বিশ্বাস করবে সেই তোমার ক্ষতি করবে, ক্ষতি করবেই। কাউকে যদি প্রকৃত ভালোবাসা যায়, সে তোমাকে আঘাত করবেই। তাই আমি তোকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু তুই আমার ভালোবাসার মর্যাদাটা রাখলি না। বল, এই পেটের সন্তানটা কার? রাস্তার ছেলেদের? কোথাকার আবর্জনা? বল, তোর এই পেটের সন্তান। তুই হলি রাস্তার পড়ে থাকা মেয়ে, তুই কি করে ভালো হবি বল? তুই যেমন রাস্তার, তোর এই পেটের সন্তানও রাস্তা। আমার সম্মান এতটুকু রাখলি না তুই? না না, এ আমি কখনোই মেনে নেব না। না, আমি মানতেই পারবো না। মুনিয়া, তোর এই পেটের সন্তান কার? বল দিদি ভাই আমাকে। তোকে যে আমি অনেক ভালোবেসেছিলাম রে, তোকে আমি রাস্তায় থেকে কুড়িয়ে এনেছিলাম, আমি অনেক ভুল করেছিলাম তাই না? বল, তুই আমার মান সম্মান একটুও রাখলি না, বল আমাকে।
বল না, বল দিদি ভাই, এই সন্তান কার? আকাশের। ছোট লোকের বাচ্চা, কি মনে করেছো এই বাড়িটাকে? বন জঙ্গল? বেরিয়ে যাও এই বাড়ি থেকে। তোমরা দুজনে আমার চোখের সামনে থেকে চলে যাও এখনই, না হলে এর পরিণতি খুব খারাপ হয়ে যাবে। মুনিয়া, তুমি কেন মিথ্যা কথা বললে? তুমি তো দেখতেই পেলে, উপায় নেই, কি করে বলতাম বলো? কোন মুখে বলতাম? সেই মুখটুকু আমার নেই। ওসব ছাড়ো আকাশ, আগে তুমি আমাকে কথা দাও, এসব কথা কাউকে বলবে না। মুনিয়া, আমি কথা দিচ্ছি, আমি কাউকে বলবো না। আর আমার কথায় যদি তুমি কষ্ট পেয়ে থাকো, আমাকে মাফ করে দিও। মুনিয়া এটা কি বললো? ওটা কি আকাশের সন্তান? আমি তো ভেবেই উঠতে পারছি না। না না, আমাকে জানতেই হবে, মুনিয়ার কাছে যেতেই হবে। এইভাবে বসে থাকলে হবে না। মুনিয়া, 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 কোথায় তুমি? বিপুল, তুমি এখানে কেন এসেছো? আমি তোমার কাছে কিছু কথা জানতে এসেছি। কি জানতে এসেছো বিপুল তুমি? তুমি সত্যি করে বলো তো, তোমার এই পেটের সন্তানটা কার? আমি তো বলেছি আকাশের, বারবার কেন তোমাকে বলতে হবে? প্লিজ প্লিজ তুমি এখান থেকে চলে যাও। তাহলে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা কেন করলে? আমি বিশ্বাসঘাতকতা করিনি বিপুল, আমি তোমাকে ঠকাইনি। জানো বিপুল, তেলে আর জলে এক হয় না। তাছাড়া আমি আগেও ভেবেছিলাম তোমাকে আমি পাবো না, তাই আমি মনে মনে আকাশকে ভালোবেসেছিলাম। তাই আমি আগে তোমাকে বলতে পারিনি। তখন আমরা দুজন একসঙ্গে কাজ করতে করতে কিভাবে আমার পেটে বাচ্চা চলে আসে আমি বুঝতে পারিনি। তাহলে তাহলে সত্যি কি সন্তান আকাশের?